জানেন, আমি দেশপ্রিয় বালিকা বিদ্যালয়ের ওখানে একটা রিক্সায় উঠেছি। রিক্সাওয়ালাকে বললাম যে গ্লোব টিভির অফিসে যাব। তো রিক্সাওয়ালা আমার দিকে তাকিয়ে থাকলো। আমি বললাম, কি যাবে তো? বললো, হ্যাঁ যাব। কোন ক্লাসে যাবে? আমি বললাম, রিক্সা করে যাব, আবার কোন ক্লাস? আমি বললাম, কোন ক্লাস মানে? বললো, ফার্স্ট ক্লাসে যাবেন। আমি বললাম, ফার্স্ট ক্লাসে গেলে? বললো, দেখুন এখান থেকে যেতে প্রচুর আমাদের নালি আছে, খানা খন্দ আছে, আমি সেগুলো বাঁচিয়ে আপনাকে নিয়ে যাব। আমি বললাম, সেকেন্ড ক্লাস? সেকেন্ড ক্লাসে হলে এই সমস্ত যে সমস্ত রাস্তায় উঁচু নিচু আছে সেগুলোর ওপর দিয়ে চালিয়ে দেব, তাতে আপনার যা হয় হবে। আর বললাম, তৃতীয় ক্লাস? হাসতে হাসতে রিক্সাওয়ালা আমায় বললো, কেন, আপনি চালাবেন আর আমি বসে থাকবো? তারাপদ রায়ের একটি কথা আপনাদের শোনালাম, ভালো লাগলো না? আমাদের অন্তর কথা গ্লোব টিভির জনপ্রিয় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এবারে আমরা থাকবো এই পর্বে দুটি নাটকে। প্রথম নাটকটি হচ্ছে রং নাম্বার। একটা রং নাম্বার কিভাবে জীবনটাকে বদলে দেয়, চলুন আমরা শুনে নিই। শুরু করছি নাটক রং নাম্বার। নাট্যকার সুজাতা ঘোষ, নির্দেশনায় নন্দিনী লাহা, অরিন্দমের কণ্ঠদানে শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায়, স্বাতীর কণ্ঠদানে আমি নন্দিনী লাহা। শুরু করছি শ্রুতি নাটক রং নাম্বার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কি অরিন্দম? হ্যাঁ, অরিন্দম বলছি। অরিন্দম, আমি শান্তি বলছি রে। একটু আগে শোভন চলে গেল, ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট। আমি কিচ্ছু করতে পারলাম না, ট্রিটমেন্টের সময়টুকুও দিল না। ফ্ল্যাটের সবাইকে ডাকলাম, কেউ দরজা খুললো না রে। আমি ওর নিথর দেহটা নিয়ে একা বসে রয়েছি, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তুই একবার আয় অরিন্দম, প্লিজ প্লিজ, তুই একবার আয়। কিন্তু তুই আমাদের অনেক দিনের বন্ধু, জানিস কতজনকে ফোন করলাম, কেউ এত রাত্রে আসতে পারবে না বললো। হ্যাঁ, এমনকি ছেলেকেও ফোন করলাম, তার বউ বললো ওদের এখন কাজের খুব চাপ, ক্রিমিশন করে দিতে, ওরা পরে আসবে। তুই তো জানিস এখানে আমাদের আত্মীয় স্বজন কেউ নেই, খুব খুব অসহায় লাগছে রে। হ্যাঁ, একবার গাড়িটা নিয়ে আয় বাবু, প্লিজ প্লিজ একবার আয়। হ্যাঁ, তোদের ফ্ল্যাটটা যেন কোথায়? ও তুই তো আমাদের নতুন ফ্ল্যাটে একবারও আসিসনি। শোন না, এটা না রুবির ঠিক উল্টো দিকে, দেবালয় অ্যাপার্টমেন্ট, কাউকে বললেই দেখিয়ে দেবে। ফার্স্ট ফ্লোর, ফ্ল্যাট নাম্বার A2। একটু প্লিজ প্লিজ তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, তুই একটু শান্ত হয়ে বস। শোভনে এত তারা ছিল তোমার যাবার, একবারও ভাবলে না আমি কাকে নিয়ে বাঁচবো, কি নিয়ে বাঁচবো? শোভন, এতটা স্বার্থপর তুমি কি করে হলে, কি করে হতে পারলে, কি করে? এখন তো ওর অফিসে জানিয়ে দিতে হবে। কোথায় কোথায় যে গেল অসীমদার নাম্বারটা এই তো 8420103457। এইটাই তো অসীমদার নাম্বার মনে হচ্ছে। হ্যালো হ্যালো, কি অসীমদা বলছেন? হ্যাঁ হ্যাঁ, মাফ করবেন, আমি শোভন ব্যানার্জির ওয়াইফ স্বাতী ব্যানার্জি বলছি। এত রাতে বিরক্ত করবার জন্য দুঃখিত। শোভন এই ঘন্টা দুয়েক আগে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে, না কোনো সুযোগ দেয়নি। ও আপনারা 10টা নাগাদ আসবেন? ঠিক আছে, রাখছি। বেল বাজলো মনে হয় অরিন্দম এলো। কে আপনি? এত রাতে কাকে চাই? আপনাদের বন্ধু অরিন্দম। কি যাতা বলছেন, আপনি অরিন্দম নন। অরিন্দম আমাদের বন্ধু, ওকে খুব ভালো করে চিনি আমরা। হ্যাঁ, আপনি অরিন্দমকে ফোন করতে গিয়ে রং নাম্বারে যাকে ফোন করে সব বলেছেন, ঘটনাচক্রে তার নামও অরিন্দম। আমি সেই অরিন্দম সেন। ও আচ্ছা, তো তখনই রং নাম্বার বলে কেটে দিলেন না কেন? খুব ভালো লাগছিল না একজন মহিলার অসহায় অবস্থার বিবরণ শুনতে? আমি মাঝখানে একবার বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি এতটাই ভেঙে পড়েছিলেন সে সময় আমি আর কিছু বলতে পারিনি। আমার মনে বলল
এই বিপদে আপনার পাশে দাঁড়াতে, তাই চলে এলাম। দেখুন দেখুন, আমাকে ভুল বুঝবেন না, আমি আপনার কোনো ক্ষতি করতে নয়, বন্ধু হিসেবে আপনার পাশে দাঁড়াতে এসেছি। না 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 প্লিজ, আপনি অযাচিত ভাবে কিছু করবেন না। হ্যাঁ, আমার মাথা ঠিক ছিল না, তাই ভুল নাম্বারে আপনাকে ডায়াল করে ফেলেছি। আমি আমার বন্ধু অরিন্দমকে ডেকে নিচ্ছি, ও এক্ষুনি আসবে, আপনি এখন আসুন। নমস্কার। আচ্ছা, আমাকে এই বিপদে বন্ধু ভাবতে আপনার আপত্তিটা কোথায়? আরে মশাই, যাকে চিনি না জানি না তাকে হঠাৎ করে বন্ধু ভেবে ফেলতে আমি অভ্যস্ত নই। কাজে সাহায্য নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। কিছু মনে করবেন না, অনেকেই তো ডাকলেন, ফোন করলেন, যাদের চিনতেন জানতেন, এমনকি নিজের সন্তানকেও জানিয়েছিলেন। কই, কি এলো পাশে? আসবে, আমি এক্ষুনি অরিন্দমকে ফোন করছি। 9903959188। হ্যাঁ, হ্যালো হ্যালো, কে? রীতা বলছো? আমি স্বাতী বলছি। অরিন্দমকে একটু দাও না প্লিজ, ঘুমোচ্ছে। ওকে শুধু বলো সাথী ফোন করেছে, শোভনা নেই। কি, ডাকতে পারবে না? রীতা, রীতা প্লিজ অরিন্দমকে একবার পাঠিয়ে দাও। আমাদের ফ্ল্যাটে আমি একা, ওর দেহটা নিয়ে বসে আছি, কেউ নেই। হ্যালো হ্যালো। ফোনটা কেটে দিল। আপনি আপনি প্লিজ একটু শান্ত হয়ে বসুন। আচ্ছা, আপনার হাজবেন্ডের আধার কার্ডটা আমায় দিন, আমি একটা ডেথ সার্টিফিকেট করে দিচ্ছি। কটার সময় মারা গেছেন উনি? কটার সময়? সাড়ে 10টা। আধার কার্ডটা যেন কোথায় রাখলাম। ওই তো, এ নিন আধার কার্ড। থ্যাঙ্কস। যদি কিছু মনে না করেন, রুমিতে আমার কিছু ডক্টর বন্ধু এখন আছেন নাইট ডিউটিতে, ওদের দেখে নেবো। মানে বার্নিং ঘাট অব্দি তো দুজনে নিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ ঠিকই, ডাকুন আপনি। থ্যাঙ্কস। এই নিন ডেথ সার্টিফিকেট। হ্যাঁ হ্যাঁ দিন। যত্ন করে আপনার কাছে রাখুন। হ্যালো হ্যালো, কে? অর্পণ? হ্যাঁ হ্যাঁ, আমি অরিন্দম দা। আচ্ছা শোন না, একটা ইমার্জেন্সি আছে, তুই একটা অ্যাম্বুলেন্স নিয়ে প্রীতম, সরোজ আর শৈবালকে নিয়ে, হ্যাঁ হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপে অ্যাড্রেসটা পাঠাচ্ছি, ওখানে চলে আয়। আর শোন, কিছু জিনিস আনতে হবে, আমি লিখে দিয়েছি, ওগুলো কিনে নিস। খুব তাড়াতাড়ি চলে আয়, কেমন? ওকে 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 ওকে, আমি রাখছি। আপনি ওনার অফিসে খবর দিয়েছেন? হ্যাঁ, ওনারা সকাল 10টা নাগাদ আসবেন। ক্রেমেশনের জন্য ততক্ষণ ওয়েট করবেন নাকি? না, কারোর জন্য আমার অপেক্ষা করার নেই। আপনার বন্ধুরা এলেই আমরা বার্নিং ঘাটে যাব। আচ্ছা শুনুন, কোনো মানুষের যদি স্ত্রী ছাড়া আর কেউ না থাকে, তবে সে মারা গেলে কি স্ত্রী মুখাগ্নি করতে পারে? পারে। যাক, ক্রিমেশনটা ভালোই মিটে গেল, সকাল হয়ে গেছে। আপনি বরং এবার একটু বিশ্রাম নিন, একটু পরেই তো ওনার অফিসের লোকজন সব চলে আসবেন। আচ্ছা, আমরা তাহলে আসি। হ্যাঁ, আর একটা অনুরোধ, আপনি একটু শক্ত হন, এত কান্নাকাটি করলে আপনি নিজেই তো অসুস্থ হয়ে পড়বেন। আপনারা না থাকলে যে আজ কি করে এত কিছু সামলাতাম জানি না, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব। মানুষ মানুষের জন্য এটুকু না করলে সে মানুষ কিসের? একটু বেলা হলে আপনার প্রয়োজনীয় সমস্ত জিনিস আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, এই সময় বাইরে না বেরোনোই ভালো। আসি তাহলে। শুনুন, প্রয়োজনে ফোন করতে দেয়া করবেন না একটুও। এই যে আমার কার্ড। নমস্কার, চলি। বলছিলাম, কত টাকা খরচ হলো যদি বলেন? হ্যাঁ, বলবো, ঠিক সময় বলবো। এখন চলি। নমস্কার। নমস্কার। 13 দিনের মাথায় অরিন্দম আর ওর বন্ধুরা দাঁড়িয়ে থেকে শোভনের শ্রাদ্ধ শান্তির সব কাজ করলো গৌরীয় মাঠে। কেটে গেল বেশ কিছু মাস। অরিন্দম নিয়মিত ফোন করে খোঁজ খবর নেয়। এরই মধ্যে আমাদের সো কল্ড বন্ধু অরিন্দম একদিন ফোন করেছিল। আমি ধরার প্রয়োজন বোধ করিনি। ও হ্যাঁ, ছেলে ফোন করেছিল, না আসতে পারার জন্য দুঃখ প্রকাশ করেছিল। আমি
আমি শুধু মনে মনে হাসলাম। শোভনের অফিস থেকে সমস্ত টাকা পয়সা পেয়ে গেলাম। ওর ইন্স্যুরেন্স ক্লেমগুলো পেতে অরিন্দম অনেক হেল্প করলো। কিন্তু কিন্তু হঠাৎ যেন বড় একা হয়ে গেলাম। মাঝে মাঝে ভাবি, এত বড় বাড়ি, এত টাকা পয়সা, এইসব নিয়ে আমি কি করব, একা মানুষ। অরিন্দম একদিন বলল, শোভনের নামে গরিব মানুষদের জন্য একটা নার্সিংহোম বানিয়ে ফেলো এই বাড়িতে, আমরা সবাই আছি। আচ্ছা ঠিক আছে, ভাববো। 1 বছরের মধ্যে অরিন্দম আর ওর বন্ধুরা বাড়িতেই বানিয়ে ফেললো শোভনালয় নার্সিংহোম, যেখানে বিনা পয়সায় রোগী দেখত, গরিবদের বিনামূল্যে ওষুধ দিত 4 জন ডাক্তার, বিনা পয়সায় ছোটখাটো অপারেশন, ডেলিভারি সবই হতো। বছর 3 মধ্যে বেশ নাম হয়ে গেল আমাদের নার্সিংহোমের। অরিন্দমের ঋণ যেন বেরিয়েই চলছিল। শোধের কোনো পথ আমার জানা ছিল না। সে পথ ওই দেখালো। একদিন হঠাৎ বলল, মানে আমি অনেকদিন ধরেই একটা কথা বলবো বলো না। কি কথা? বলছি যে দেখো, মানে আমি তো বিয়েটা করিনি, বলছি যে ওই তুমি কি আমার বিয়ে করবে? হ্যাঁ, মানে আমি বলছি যে তুমি কি আমাকে বিয়ে করবে? আমি ভাবতে সময় নিলাম। প্রায় মাস 2 পর আমার সম্মতি জানালাম। এক গধূলি বেলায় কোণে দেখা আলোয় ওর বন্ধুদের উপস্থিতিতে অনাড়ম্বরভাবেই আমার স্মৃতিতে নতুন করে উঠল সিঁদুর। 49 বছর বয়সে আমার নতুন ঠিকানা হলো 13 নম্বর হরিশ মুখার্জি রোড। একটা রং নাম্বার। কবে যে কখন আমার জীবনে চরম সত্যি হয়ে গেল, টেরই পেলাম না। নমস্কার। চমৎকার আমরা শুনলাম। কি বন্ধুরা, আপনাদের কেমন লাগলো বলুন? নিশ্চয়ই ভালো লেগেছে। এবারে যাব পাকা দেখা। 2 পক্ষ, পাত্রীপক্ষ আর কন্যাপক্ষ। এখনকার পাত্রীপক্ষ কন্যাপক্ষ কেমন হয়, চলুন আমরা এই পাকা দেখা নাটকটাই উপভোগ করি। নাটক পাকা দেখা। নাট্যকার সুজাতা ঘোষ, নির্দেশনা নন্দিনী লাহা, আশার কণ্ঠদানে অজন্তা, রিনার কণ্ঠদানে সংযুক্তা, পর্ণার কণ্ঠদানে আমি পিয়ালি। শুরু করছি নাটক পাকা দেখা। হ্যালো হ্যালো, আচ্ছা আমি কি শুভায়নের মায়ের সাথে কথা বলছি? বলছি। কে বলছেন? আমাকে আপনি চিনবেন না, আমার নাম আশা। আমার মেয়ে পর্ণা আর আপনার ছেলে শুভায়ন একই স্কুলে, একই ক্লাসে 11-এ পড়ে। হ্যাঁ, তো আপনাকে কয়েকটা কথা বলার জন্য ফোন করলাম। সেটা শোনার জন্যই আমি ফোন ধরেছি, বলে ফেলুন। আপনার ছেলে না বেশ কিছুদিন ধরে আমার মেয়েকে নানাভাবে উত্ত্যক্ত করছে। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এখন যদি পড়াশোনায় মন না দিয়ে এসব করে তবে তো ভবিষ্যৎ ঝড়ঝড়ে। কার আবার? ওদের দুজনেরই। 1 মিনিট, একটু আগে কি বললেন? আমার ছেলে আপনার মেয়েকে উত্ত্যক্ত করছে? কিভাবে শুনি? কিভাবে মানে ওই যেভাবে করে আর কি। কিভাবে করে? আরে বাবা, রাত বিরাতে যখন তখন ফোন করছে, ফোনে আজে বাজে। দাঁড়ান দাঁড়ান, রাত বিরেতে ফোন করছে? তা আমার ছেলেকে আপনার মেয়ের নম্বর দিল কে? দেখুন, ওরা একই ক্লাসে একই সেকশনে পড়ে। হয়তো আমার মেয়ে কখনো দিয়েছে, তার মানে তো এই নয় যে যখন তখন তাকে ফোন করে বিরক্ত করার লাইসেন্স পেয়ে গেছে। আস্তে আস্তে, চেঁচাবেন না, কানে লাগে। তা রাত বিরেতে ফোন করে কি বলে আমার ছেলে? ওই, আমি তোমাকে ভালোবাসি, তোমায় ছেড়ে থাকতে পারবো না, কাল স্কুল যেতে হবে না, চলো না কোথাও ঘুরে আসি, এইসব। বাহ, ভেরি গুড, একেবারে বাপের মতো হয়েছে। তা আপনার মেয়ে আমার ছেলের ফোন দেখেও ধরে কেন? কেটে দেয় না কেন? না মানেটা আমি বলি, আপনার মেয়ে আমার ছেলের মুখে এই কথাগুলো শুনতে চায়, তার মানে তালি 1 হাতে বাজছে না। আরে জানি তো, আমার মেয়েটাও তো শুভ বলতে অজ্ঞান। যত বলি ওই ডেপো ছেলেটার সাথে মিশবি না, তত আমার উপর তেড়ে তেড়ে আসে। আমার ছেলে ডেপো ছেলে? আপনার মেয়ে কি হ্যাঁ ঠিক করে আপনাকে তেড়ে যায়? আরে আমি কিন্তু ভালোভাবে বলছি।
ছেড়ে দেবেন না। না না না, আমি ভালোভাবেই বলছি। আপনার ছেলেকে একটু সামলান। উচ্চ মাধ্যমিকটা হয়ে গেলেই আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দেব আমার বন্ধুর ছেলের সাথে। তা দিন, কে বারণ করেছে? আরে আপনার ছেলেই তো আমার মেয়ের মাথাটা খাচ্ছে, ওই মেয়ে হতেই দেবে না। রুই বা কাতলা মাছের আস্ত মাথা খেয়েছেন কখনো? মানে মাথা যদি মুখের কাছে এগিয়ে গিয়ে বলে আমায় খা, তবে তো মুখ খাবে, বুঝেছেন? তার মানে আপনি আপনার বখাটে ছেলেকে সামলাবেন না? আপনি আগে আপনার তেদর মেয়েকে সামলান, আমাকে ফোন করে সময় নষ্ট না করে, বুঝতে পারলেন? যত সব। মা, ও মা, কোথায় তুমি? শুনতে পাচ্ছ না? কি হয়েছে কি? এই তো আমি, চেঁচাচ্ছিস কেন? তুমি কাল শুভর মাকে ফোন করেছিলে? হ্যাঁ করেছিলাম তো। কেন করেছিলে? কি বলেছ ওর মাকে তুমি? সেই কৈফিয়ত কি তোমায় দিতে হবে নাকি? যাও নিজে পড়া করোগে, যাও। আজ বাদে কাল পরীক্ষা, সেদিকে হুঁশ নেই, পাকনা গজিয়ে উড়ে বেড়াচ্ছেন মহারানী। এটা কিন্তু তুমি ঠিক করনি মা। শুভর মাকে এভাবে অপমান করার কোনো রাইট নেই তোমার। ও, আর নিজের মাকে অপমান করার রাইট তোমার আছে বুঝি? যা বাবা, আমি আবার কখন তোমায় অপমান করলাম? কিভাবে কথা বলছো তুমি তোমার মায়ের সাথে? হ্যাঁ, শুভর মাকে কেন ফোন করেছি তার কৈফিয়ত যাওয়াটা অপমান নয়? আরে আরে, এতে কান্নার কি হলো? আমি তো এমনি জানতে চাইছিলাম তোমাদের মধ্যে কি কথা হলো। আমি কিন্তু তোমায় শেষ কথা বলে রাখলাম পিনু, তোমার পরীক্ষা শেষ হলেই আমি আমার কলেজের বন্ধু অশোকের ছেলের সাথে তোমার বিয়ে পাকা কথা বলতে যাব। কাজে ওসব শুভ টুভর ভূত মাথা থেকে সরাও। মানে তুমি বললেই আমি মেনে নেব? তুমি জানো শুভ আর আমি ক্লাস 7 থেকে কি? ক্লাস 7 থেকে কি প্রেম করছি। ঠিক করেছি গ্র্যাজুয়েশনের পরে বিয়ে করব। তোমরা দিলে ভালো, না দিলে বাড়ি থেকে দুজনে পালাবো। কি? এত দূর আসপার্থা তোমার? সাহস কিন্তু দিন দিন বাড়ছে পিনু। ও মা, মাকে সত্যি কথা বলতে আবার সাহস লাগে নাকি? তাছাড়া শুভ আর আমি ঠিকই করেছি, দুজনকে ছাড়া বিয়েই করবো না। দিনখানা পাকা করে ফেলেছে বুঝি? তাহলে আর কি, যাই গলায় গামছাটা দিয়ে শুভর মায়ের কাছে ক্ষমা চেয়ে আসি। পারলে বিয়ের কথাটাও সেরে এসো মা। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? শুভর মা? আচ্ছা আশা দেবী, আপনার বোধহয় জানা নেই, শৈশবে আমার মা বাবা আমার একটা নাম রেখেছিলেন, রিনা। সেটা না বলে খালি শুভরমা শুভরমা বলে ডাকেন কেন বলুন তো? অসহ্য। ওহো, আমি না নামটা জানতাম না রীনা দেবী। তা ভালো আছেন তো? ওমা, এ আবার কেমন কথা? খারাপ থাকতে যাবো কেন? না মানে যা গরম পড়েছে না এই সময়ে এই বয়সে, ভালো থাকাটা খুবই কঠিন, তাই বললাম। এই বয়স মানে আপনার কি ধারণা আমি খুব বয়স্ক আর আপনি কচি খুকি? না না না, ছি 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 ছি, আপনার ওইটুকু ছেলে, আপনার বয়স বেশি হতেই পারে না। বরং আমি হয়তো মেয়ের মা হিসেবে আপনার থেকে। থামলেন কেন? বলুন বলুন। বয়সে বড় হতে পারি। হ্যাঁ, এইবার বলুন ফোন করেছেন কেন? আমি না সেদিন ফোনে আপনার সাথে অনেক দুর্ব্যবহার করেছি, আমায় ক্ষমা করবেন প্লিজ। করলাম, আগে বলুন। জানেন আমার মেয়ে আর আপনার ছেলে ক্লাস 7 থেকে প্রেম করছে। তাই? ওটা বাসি খবর, আগে বলুন। ওরা পরস্পরকে ছাড়া বিয়েই করবে না ঠিক করেছে। এও বলেছে আমরা বিয়ে না দিলে বাড়ি থেকে পালাবে, তাই তো? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আরে আমার ছেলে ওই একই কথা আমায় বলেছে। কি দুঃসাহস, ভাবুন একবার, ওর বাবা কিছু বললো না? শুভর বাবা নেই, বহুদিন হলো মারা গেছেন। আপনার স্বামী মেয়েকে মোটেই শাসন করেন না, তাই না? পর্ণার বাবাও না 3 বছর আগে করোনায় চলে গেছেন। ওই মেয়েকে বুকে আঁকড়ে বেঁচে আছি। তাহলে কবে আসছেন পাকা কথা বলতে? আপনি যবে বলবেন। কাল তো রবিবার, কালে চলে আসেন সকাল সকাল, এখানেই দুপুরে খেয়ে নেবেন। আর রান্নাটা আমি আবার বড় ভালো করি। হ্যাঁ
সবই তো ঠিক আছে, কিন্তু ওই আমার বন্ধুকে কথা দিয়েছিলাম তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব, সেটাই যা রাখতে পারলাম না। কষ্ট হলে না হয় থাক, ওরা পালিয়ে গেলে খরচও বাঁচবে। না না না, ও কি কথা, আমি কালই আসছি মেয়েকে নিয়ে। পাকা কথা বলতে পাকা দেখাটাও সেরে নেবেন একেবারে। ও মা, মা হলো তোমার? উফ, কার বিয়ের পাকা কথা বলতে যাচ্ছে বোঝাই দেয়, তখন থেকে সেজেই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই তো রে, হয়ে গেছে। চুলটা একটু ভালো করে বাঁধবো না, শাড়ি পরতেও তো সময় লাগে নাকি? বাবা, তোর যেন একেবারে তরে সইছে না। এ কি, তুই শাড়ি পরিসনি? শাড়ি সে কবে পরেছি মা আমি? তোর বিয়ের পাকা দেখা আজ, আর তুই কিনা জিন্স টপ পরে যাচ্ছিস? আরে কুল মা, কুল। আমার বিয়ের পাকা কথা বলতে যখন আমাকেই যেতে হচ্ছে, তখন পাকা দেখাটাও জিন্স পরে চলে যাবে? চাপ নিও না মা, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল রে। ওই ওই 1 2, ওই যে 3 নম্বর বাড়িটা। তুই জানলি কি করে? এসেছিলাম তাই। কবে কবে? শুভর মা কোথায় ছিল, আর আমি কোথায় ছিলাম? তুমি ছোট মাসির বাড়ি গেছিলে, আর শুভর মা ওর পাশ পিসির বাড়ি গিয়েছিলেন। মানে বাড়িতে তোরা দুজন একা? কি সর্বনাশ! এতে সর্বনাশের কি হলো? কি করছিলে দুজনে ফাঁকা বাড়িতে? লুকোচুরি খেলছিলাম। উফ, তুমি না, দাঁড়াও দাঁড়াও, শুভকে ফোন করি। 9 6 7 8। আরে হ্যাঁ, শুভ শুভ, গেট খোলা আছে তো? আচ্ছা, উপরে উঠে আসবো। ঠিক আছে, রাখ রাখ, আসছি। ও কি, আজ বাদে কাল যার সাথে বিয়ে হবে তাকে তুই বলছিস? মা, ও এখন আমার ক্লাস ফ্রেন্ড। আরে এসো এসো, তাড়াতাড়ি এসো। আসো। হ্যাঁ, কি কাণ্ড! আসো তুই। ও মা, রিনি, তুই তুই শুভর মা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেখো কাণ্ড, কত বছর পর দেখা, সেই তোর বিয়েতে শেষ দেখা। ও কি যে আনন্দ হচ্ছে না আমার! আয় আয়, আসো আমার বুকে আয়। ও মা, কি মিষ্টি মেয়ে হয়েছে তোর। মনে আছে তুই অশোককে কথা দিয়েছিলি, আমাদের যদি ছেলে হয় আর তোর যদি মেয়ে হয়, তাদের বিয়ে দেবো। মনে আছে রে, সব মনে আছে। অশোক আজ বেঁচে থাকলে কত আনন্দ হতো বল। এই আমি না ভাবতেই পারছি না, আমরা দুই হরিহর আত্মা এতদিন পরে আবার এক হচ্ছি, চিরদিনের মতো। শুভ শুভ শুভ, মাসিকে প্রণাম করো বাবা। থাক থাক, বেঁচে থাকো বাবা। এই দিদি, হ্যাঁ। তোর মনে আছে সেই কলেজের দিনগুলো? হ্যাঁ, আমি, তুই, অশোক, মিন্টু, কেয়া কেমন কলেজ পালিয়ে সিনেমা দেখতে যেতাম। মনে নেই আবার? আমি আর অসত তখন চুটিয়ে প্রেম করছি, সেসব দিন ভোলা যায়? বাবা, যাক, আমরা দুই বেস্ট ফ্রেন্ড আবার এক হলাম বল। এখন পরীক্ষার পর 4 হাত এক করে দিতে পারলে বাঁচা যায়, কি বল? পাকা দেখা আর রং নাম্বার, আজকে কিন্তু বন্ধুরা আপনাদের দুটো নাটক দেখালাম, শোনালাম। কেমন লাগলো নাটকগুলো আমাদের নিচে স্ক্রলে যাওয়া নাম্বারে অবশ্যই জানাবেন। আর আপনারা বন্ধুরা যদি নাচ গান কবিতা শ্রুতি নাটক নিয়ে আমাদের এই অন্তর্কথার বিশেষ অনুষ্ঠানে আসতে চান, তাহলে আমাদের স্ক্রলে যাওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আর আপনারা সকলে ভালো থাকুন।